একজন মানুষের এই পৃথিবীর যারা জীবন ধারণ করে, যাদের রূহ আছে, তাদের সুনিশ্চিত গন্তব্য এবং সুনিশ্চিত ভবিষ্যৎ। আজকে আপনাদের সামনে আমার উপস্থিত হওয়া যতটা সুনিশ্চিত ছিল, আপনাদের এই মসজিদে আসা যতটা সুনিশ্চিত, এই মসজিদের জুমার খুতবার পরে জুমার সালাত অনুষ্ঠিত হওয়া যতটা সুনিশ্চিত, আমার একটা বাক্যের পরে আর একটা বাক্য বলা যতটা সুনিশ্চিত, তার চাইতেও মানুষের জীবনে অধিক সুনিশ্চিত জিনিস আসবে মানুষের জীবনে, তার নাম মৃত্যু। আজকে যে সন্তানের বয়স 5 বছর, সে 10 বছর পর্যন্ত নাও বাঁচতে পারে। বাড়ির সবচেয়ে যে অসুস্থ ব্যক্তি, সে জীবিত থাকতে পারে, সুস্থ সবল যুবক মৃত্যুবরণ করতে পারে। বয়স্ক ব্যক্তি বেঁচে আছে, অথচ ফুটফুটে নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে চলে গেছে। এটা রব্বুল আলামিনের এমন এক নিশ্চিত, মানুষের জন্য সুনিশ্চিত গন্তব্য, যেটা রব্বুল আলামিন মানুষের উপর লিখে রেখেছেন। এটা ঘটবেই ঘটবে, কোনো আধুনিক যুগ এর কোনো বিকল্প পথ বের করতে পারে না। হাজার হাজার বছর আগে মানুষের শরীরকে টিকিয়ে রাখার ব্যবস্থা, আবিষ্কার, বিজ্ঞান তৈরি হয়েছে। 5,000 বছর আগের ফেরাউন এবং তাদের সময় অন্যান্য ফারাওদেরকে তারা সংরক্ষণ করার ব্যবস্থা করেছে মোমের মাধ্যমে। আজও তার চুলও ওইভাবে আছে, হাতের নখও ওইভাবে আছে, চেহারা ওইভাবে আছে। শুধুমাত্র একটা জিনিস যা আজীবন মানুষের ক্ষমতার বাইরে থাকবে, তার নাম হচ্ছে রূহ। কোনোভাবে মানুষ এই রূহকে তাদের কোনো সৃষ্টি দিয়ে, তাদের কোনো আবিষ্কার দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যে মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো, যে মৃত্যুকে তুমি ভুলে থাকার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু অবশ্যই তোমাকে গ্রাস করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, অতঃপর তুমি এই জীবনে যা করেছো, যা গোপনে করেছো এবং যা প্রকাশ্যে করেছো, তোমার যত অপরাধ আছে, সেটা প্রকাশ্য অপরাধ হোক আর অপ্রকাশ্য অপরাধ হোক, সবকিছু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, তোমার রবের সামনে পেশ করা। তখন তোমার রব তোমাকে তোমার এই কর্ম, তোমার এই কাজ, তোমার কাজের ফলাফল তোমার সামনে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানে থাকো না কেন, যে জায়গায় আশ্রয় নাও না কেন, আইসিইউর ভিতরে থাকো আর লাইফ সাপোর্টে থাকো, আইনামা তাকুন, যেখানে থাকো, যে অবস্থাতে থাকো, ইউদরিকুমুল মাউত, তোমাকে অবশ্যই মৃত্যু গ্রাস করবেই করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যু চিরন্তন সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বিশেষভাবে উপস্থাপন করেছেন। রব্বুল আলামিনও মৃত্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কেন আমরা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল মাউত, মিম ওয়াও তা, মৃত্যুকে কোরআনুল কারীমে সরাসরি নিয়ে এসেছেন 165 বার, একবার দুইবার নয়, যেন মানুষ সবসময় তার মৃত্যুকে স্মরণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু, তোমরা একবার দুইবার নয়, ঘন ঘন সব সময় স্মরণ করো। মিন যিকরি হাজিমিল লাযাত, ওই জিনিসকে, যে জিনিস তোমার দুনিয়াবী জীবনের আনন্দ, ফুর্তি, মজা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভালোবাসার জিনিস, তোমার বাড়ি ঘর, তোমার গাড়ি, সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে, ওই জিনিসকে তুমি খুব বেশি বেশি স্মরণ করো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফা বিল মাউতি ওয়াইযা, মানুষের জন্য উপদেশ হিসেবে এতটুকুই যথেষ্ট যে তার সামনে মৃত্যুর কথা বলা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, খুতবা দিতে দাঁড়িয়ে মৃত্যু সম্পর্কে বলতে লাগলেন, শুরু করলেন মৃত্যুর কথা। ফালাম্মা যাকারা যালিক,
আল্লাহ রাসূল যখন একের পর এক মৃত্যু সংক্রান্ত বর্ণনাগুলি তার সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুসারীদের সামনে বলছিলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, তখন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরা, সর্বশ্রেষ্ঠ অনুসারীরা, যাদেরকে রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা দাজ্জাল মুসলিমুনা দাজ্জা হু হু করে মসজিদে কান্নাকাটি শুরু করে দিল। হাদিসে এসেছে সাহাবায়ে কেরামগণ এত জোরে কান্নাকাটি করলেন মৃত্যুর এই আলোচনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনার শেষে কি বলছিলেন তার সাহাবীরা বুঝতে পারছিলেন না। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামগণ, আল্লাহ রাসূল নিজে এবং সালাফগণ মৃত্যুকে বিশেষভাবে স্মরণ করেছেন এবং মৃত্যুকে স্মরণ করে কান্নাকাটি করেছেন। এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলা হচ্ছে, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, ইয়াবকি হাত্তা ইয়াবুল্লাল লিহইয়া, কবরের পাশে দাঁড়ালে তিনি এত কান্নাকাটি করতেন যে তার দুই চোখের অশ্রুতে তার দাড়ি ভিজে যেত। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তুযকারুল জান্নাহ ওয়ান নার, আপনার সামনে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়, আপনার সামনে জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা বলা হয় যা মানুষ কখনো কল্পনা করতে পারে না। ফালা তাবকি, তখন আপনাকে আমরা কান্না করতে দেখি না। ওয়া তাবকি মিন হাদা, আর আপনার সামনের এই কবরকে দেখে, এই মাটি, এখানে একজন লাশ শুয়ে আছে, এটাকে কল্পনা করে আপনি কেন এভাবে কান্নাকাটি করছেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম ধাপ। পরকালীন জীবনে মানুষ মৃত্যুবরণ করার যে জায়গায় তার প্রথম ধাপ রাখবে তার নাম হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু, যদি সে কবরের পরীক্ষায় বেঁচে যায়, পরিত্রাণ পেয়ে যায়, ফামা বাদাহু আইসারা মিন, তাহলে তার জন্য পরবর্তী যাত্রাগুলি সহজ হয়ে যাবে। ফাইন লাম ইয়ানজু মিন, আর যদি সে কবরে আটকা পড়ে যায়, এই ফিতনায় যদি সে না বাঁচে, ফামা বাদাহু আশাদ্দা মিন, তাহলে তার জন্য পরের যাত্রা পথগুলি, পরের ধাপগুলি আরো জটিল ও কঠিন হয়ে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কবরের কিনারে বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে এত কান্নাকাটি করলেন, এত কান্নাকাটি করলেন, হাত্তা বাল্লা সারা, যে আল্লাহর রাসূলের চোখের অশ্রুতে যে জায়গায় চোখের পানি পড়ছিল ওই জায়গার মাটি ভিজে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে মহান মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ কবরের পাশে বসে থেকে কবরের আযাবের কথা স্মরণ করে, পরকালীন জীবনের কথা স্মরণ করে কান্নাকাটি করছে। মৃত্যু সত্য, মৃত্যু আসবে আসবে। মানুষ পৃথিবীর যেখানে থাকুক না কেন, মানুষ যেখানে পালিয়ে যাক না কেন, যেই শক্তির, যেই বিজ্ঞানের আশ্রয় নিক না কেন, মানুষকে একদিন এই চিরন্তন সত্যের মুখোমুখি হতেই হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরা চলে গেছে এবং সর্বশ্রেষ্ঠ মানুষের সামনে থেকে তার সবচেয়ে প্রিয় মানুষেরা চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তান তার সামনে থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার সাহাবায়ে কেরামগণ তার সামনে থেকে বিদায় নিয়েছেন। এবং এই সমস্ত দৃশ্যগুলি আজও হাদিসের পাতায়, সুন্নাতের পাতায় স্মরণাক্ষরে আমাদের জন্য জিক্রিয়াত হিসেবে লেখা আছে, যেন আমরা এইগুলোকে স্মরণ করে, এগুলোকে পড়ে, এগুলোকে অনুভব করে নিজের পরকালীন জীবনের কথা স্মরণ করতে পারি। সালেহিনদের মাঝে যারা মারা গেছেন তাদের দুই একটা উদাহরণ যদি আমরা বলি, তাহলে আমরা শুরু করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নাতি
জায়নাবের সন্তানের মৃত্যু দিয়ে। আপনারা কি আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? মাইক ছাড়া পিছনে যারা আছেন শুনতে পান না? একটু সামনের দিকে এগিয়ে আসবেন, সালাতের সময় আমরা পিছিয়ে চলে যাব। ধৈর্য সহকারে আমরা কথা শোনার সাথে সাথে নীরব ভাবে সামনের দিকে এগিয়ে আসি, একসাথে বসে যেন কথাটা ভালোভাবে শুনতে পাই। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি। فأرسلت إليه إحدى بناته أن صبيا لها في الموت। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব তার বার্তাবাহক পাঠালেন আল্লাহ রাসূলের কাছে যে তার সন্তান অসুস্থ, মারা যায় অবস্থা। আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা যায়নাবের বার্তাবাহককে বললেন, ইরজি ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাখবিরহা, এবং তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা। নিশ্চয় এই পৃথিবীতে যা কিছু আছে তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময় সীমা আছে। এবং তুমি যায়নাব, আমার মেয়ে, তোমার কাছে যা কিছু আছে, তোমার নাফস, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি সব মহান রব্বুল আলামিন দিয়েছেন। এবং তোমার কাছ থেকে যে জিনিস চলে যাচ্ছে, যে সন্তান চলে যাচ্ছে, ওটাও রব্বুল আলামিনের সম্পদ। তার যখন মনে হবে তখন তিনি নিয়ে নিবেন। তো তুমি কি করবা? ফাখবিরহা, তুমি তাকে গিয়ে বলো, ফালতাসবির, সে যেন এই বিপদের সময় ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, এবং তার এই কষ্টের এবং তার এই ধৈর্যের রব্বুল আলামিনের কাছে বিনিময় কামনা করে। বার্তাবাহক আল্লাহ রাসূলের এই সংবাদ নিয়ে তার মেয়ের কাছে ফিরে গেল। মেয়ের নিজের সন্তান মারা যাচ্ছে, তার কষ্ট সে অনুভব করছে এবং সে চাচ্ছে এই মহান ব্যক্তি, তার পিতা, যেন এই সময় তার কাছে উপস্থিত হয়। তিনি পুনরায় আবার বার্তাবাহককে আল্লাহ রাসূলের কাছে পাঠালেন, কসম করে যে আপনাকে আসতেই হবে। বার্তাবাহক এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, হে আল্লাহর রাসূল, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যাওয়াই লাগবে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মজলিস থেকে উঠে দাঁড়ালেন। ওয়াকামা মাআহু সা'দ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, এবং আল্লাহ রাসূলের সাথে তার আরো বড় বড় দুইজন সাহাবী, সা'দ বিন উবাদাহ এবং মুআয বিন জাবাল, তারা দুইজনে উঠে দাঁড়ালো। ফান্তালাকনা মাআহুম, বর্ণনাকারী ওসামা বিন যায়েদ বলছেন, আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের সাথে তার মেয়ের বাড়িতে গেলাম। ফারুফিআ ইলাইহিস সাবী, এই মুমূর্ষ সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দেওয়া হলো। নাফসুহু তাকাকা, যখন সন্তানকে কোলে তুলে দেওয়া হয়েছে তখন এই নিষ্পাপ সন্তান নাফসুহু তাকাকা, মৃত্যুর যন্ত্রণায় ধরফর করছে। চালু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এই নিষ্পাপ মুমূর্ষ সন্তানকে তুলে দেওয়া হলো। নাফসুহু তাকাকা, যখন আল্লাহ রাসূল এই সন্তানকে কোলে নিলেন তখন এই নিষ্পাপ সন্তান মৃত্যুর যন্ত্রণায় ধরফর করছে। কাআন্নাহু ফি শান্নাতিন, পুরাতন মশকের ভিতরে কোনো কিছু রাখলে যেটা যেমন ঝনঝন করে বাজে, ওই রকম করে শব্দ পাওয়া যাচ্ছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার নাতির এই কষ্টদায়ক মৃত্যু দেখে, এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সাআদ বিন উবাদাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায় এভাবে কান্নাকাটি করছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহু আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে মানুষের অন্তরে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার সন্তান নাতি পুতির জন্য মায়া, মমতা, ভালোবাসা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারহামু মিন ইবাদিহির রুহামা, তার বান্দাদের মাঝে থেকে যারা দয়াবান, অনুগ্রহশীল, আর একজনের কষ্টে কষ্ট পায়, তাদের উপর রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এবার আসেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানের মৃত্যুর বর্ণনা দিচ্ছেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে উপস্থিত হয়েছেন। ইয়াজুদু নাফসুহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানের কাছে, তখন তার সন্তানের রূহ তার দুই চোখের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানের রূহ বের হয়ে যাওয়া দেখে, নিজের সন্তানের বিচ্ছেদ দেখে কষ্টে তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফাকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এতটা অসহায় এভাবে কান্নাকাটি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে একটু থেমে গেলেন। থেমে গিয়ে বললেন, হাযিহি মুহাব্বাতুন, শুধু এতটুকু বললে আতবাহু বিআখরা, আবার আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে এক পর্যায়ে গিয়ে বললেন, আল আইনু তাদমা ওয়াল কলবু তাহজান, আমার দুই চোখ আজ অশ্রুসিক্ত, আমার অন্তর ব্যথিত, আমার কলিজা ফেটে যাচ্ছে। ওয়া ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, হে আমার কলিজার টুকরা ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমি খুব কষ্ট পাচ্ছি। তবে এই কষ্টের সময়, এই বিরহের সময়, এই বিচ্ছেদের সময়, লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, আমি শুধুমাত্র ওই বাক্যই বলবো, আমি আহাজারি করব না, শুধুমাত্র ওটাই করব যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। ওই বাক্য কি? আর এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জান কবজকারী ফেরেশতা কোন সন্তানের রূহকে কবজ করে নিয়ে রব্বুল আলামিনের কাছে চলে যায়, তখন রব্বুল আলামিন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কাবাদতুম সামারাতা আবদি, কাবাদতুম ফুআদা আবদি, তুমি আমার বান্দার কলিজার টুকরাটাকে তুলে নিয়ে এসেছো, আমার বান্দার কলিজার টুকরা ফুটফুটে সন্তানের রূহকে কবজ করে নিয়েছো? তখন ফেরেশতা জবাবে রব্বুল আলামিনকে বলে, নাম, হে আল্লাহ, তোমার বান্দার কলিজার টুকরাটাকে আমি নিয়ে চলে এসেছি। রব্বুল আলামিন পুনরায় আবার একই জিজ্ঞাসা করেন, ফেরেশতা আবার একই কথা বলে, হ্যাঁ, তোমার বান্দার প্রিয় সন্তানকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। রব্বুল আলামিন তখন পুনরায় মালাকুল মউতকে জিজ্ঞাসা করেন, মাযা ক্বালা আবদি, যখন তুমি তার সবচেয়ে প্রিয় সম্পদ, তার কলিজার টুকরাটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিলে, তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা বলে, হামিদাক, তোমার বান্দা তোমার প্রশংসা করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। তোমার বান্দা বলেছে, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় সকল কিছু আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। তখন রব্বুল আলামিন উত্তরে ফেরেশতাদেরকে বলে, তোমরা আমার এই বান্দার জন্য ইবনু বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য তার এই প্রশংসার বিনিময়ে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো, যে বাড়ির নাম হবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। সুবহানাল্লাহ। মানে মানুষ জানে না যে সে পৃথিবীতে যতক্ষণ আছে এবং পৃথিবীতে যা কিছু তার জীবনে এসেছে এবং যা কিছু আসবে প্রত্যেকটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে। এটা যদি নিয়ামত হয়, এটা যদি সুখ হয়, এটা যদি কোটি টাকা হয়, এটা যদি ব্যবসার সফলতা হয়, তবু এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে। আর যদি এটা তার ব্যবসায় লস হয়, আর এটা যদি তার সন্তানের মৃত্যু হয়, এটা যদি তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়, তাহলে বান্দাকে বুঝতে হবে যে এটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে। এবং বান্দা যখন দুই অবস্থাতেই সমানভাবে রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারবে এবং তার বিশ্বাসের উপর এবং তার নিয়ামতের উপর স্বীকৃতি জ্ঞাপন করতে পারবে, উভয় অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারবে, তখন রব্বুল আলামিন কোন সময় তার বান্দার বিনিময়কে কমিয়ে দেন না। বান্দার কষ্ট যত বেশি, রব্বুল আলামিনের কাছে ওই বান্দার বিনিময় তত বেশি। এবার আসেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনায়। عن عائشة رضي الله تعالى عنها قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, রব্বুল আলামিনের অনেকগুলি নিয়ামত আমার উপরে আছে। তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি ইয়াউমি ওয়া ফি বাইতি বাইনা সাহরি ওয়া নাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার দিনে বাইনা সাহরি ওয়া নাহরি, আমার কোলের ভিতরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমান আমার ঘরে প্রবেশ করলো। ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলানা দিয়ে আছেন। ওয়া ফি ইয়াদিহি সিওয়াক, আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই মেসওয়াকের দিকে তাকাচ্ছেন। ওয়া কুনতু আ'রিফু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলকে যখন দেখলাম যে বারবার সে আমার ভাইয়ের হাতে থাকা মেসওয়াকের দিকে তাকাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম, আমি আগে থেকেই জানি আল্লাহ রাসূল মেসওয়াক করতে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এমন অবস্থায় পৌঁছেছেন যে তিনি কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আআখুযুহু লাক, আমি মেসওয়াকটাকে আপনাকে দিব? ফাআশারা বিরাসিহি আই নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নাড়িয়ে একটু ইশারা করে বললেন, হ্যাঁ, মেসওয়াকটা আমাকে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের হাত থেকে মেসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে দিলেন। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ পুরুষ, পুরুষের মাঝে সবচেয়ে শক্তিশালী পুরুষ, সবচেয়ে মহান ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিনে বিচার শুরু হবে না। নবী রাসূলগণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দারা ভয়ে ভীত সন্তুষ্ট অবস্থায় থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন যার শাফাআত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না, যিনি হাউজে কাউসারের মালিক, তিনি মৃত্যুর সময় এতটা অসহায়
এতটা অসুস্থ হয়ে পড়েছেন, এতটা কষ্টে আছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মুখে ব্রাশ দিলেন, মিসওয়াক দিলেন, তখন তিনি মিসওয়াকটা চাবাতে পারলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করছেন, উলাইয়িনুহু লাক, আমি কি একটু মিসওয়াকটা চাবিয়ে দিব আপনাকে? ফাআশারা বিরাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন, আই নাআম, হ্যাঁ তুমি মিসওয়াকটা একটু নরম করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নিজে মুখে চাবিয়ে মিসওয়াকটা নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। ফাআমাররাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক দিয়ে তার দাঁত পরিষ্কার করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলওয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ, তখন তার সামনে একটা পাত্র রাখা আছে, পাত্রে পানি। ইউদখিলু ইয়াদাইহি ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার হাতটা ওই পাত্রের মাঝে ঢুকাচ্ছেন এবং হাতটা ভিজিয়ে নিয়ে ইয়ামসাহু বিহি ওয়াজহা, ভিজা হাতটা দিয়ে বারবার তার মুখটা মুছে নিচ্ছেন। মানুষ যখন ক্লান্ত হয়, খুব কষ্ট থাকে, তখন মুখটা ভিজালে একটু আরাম পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার হাত দিয়ে মুখটা ভিজাচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে কষ্ট। মানুষ কল্পনা করতে পারে না, রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে কাছের বান্দা, সবচেয়ে নিকটতম বান্দা মৃত্যুর কষ্টে পানির ভেতরে হাত দিয়ে মুখ মুছছেন আর বলছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর খুব কষ্ট। আর এক বর্ণনা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইন্নি, হে আমার রব আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর বেদনার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কষ্টের সময়, তার এই মৃত্যুর বেদনার সময় তার রবের কাছে সাহায্য চাচ্ছেন, এত পরিমাণ কষ্ট পাচ্ছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বলছেন, ইয়া কারবাবাতা, হায় আমার বাপের কষ্ট, হায় আমার পিতার কষ্ট, কষ্টে আমার বাপের জীবনটা পার হয়ে গেল। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কন্যা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দৃশ্যগুলি দেখেছেন, যখন মক্কার কুরাইশরা তাকে সকাল সন্ধ্যা অপমান করেছে, পিটিয়েছে। তিনি ওই দৃশ্য দেখেছেন যখন তায়েফবাসী তাকে রক্তাক্ত করে ফেরত পাঠিয়েছে। তিনি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন দেখেছেন এবং তিনি আবার দেখছেন যে মহান ব্যক্তি যাদের সারাটা জীবন রব্বুল আলামিনের খেদমতে পার করলেন। শুধু তাই নয়, যার বিষয়ে রব্বুল আলামিন বলেছেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি আবার মৃত্যুর সময় এইভাবে কষ্ট পাচ্ছেন। তখন তার প্রিয় কন্যা বলছেন, ইয়া কারবাবাতা, হায় আমার বাপের কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, লা কারবাহা আলা আবিকা বা'দা হাযাল ইয়াউম, আজকের পরে তোমার পিতার জন্য আর কোনো কষ্ট নাই, এরপরে রয়েছে তোমার পিতার জন্য সুখ আর শান্তি, তুমি কষ্ট পেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তাকে যখন কবরে রেখে আসা হলো, সাহাবায়ে কেরাম যখন তাকে মাটির নিচে পুঁতে দিলেন, দিয়ে ফিরে আসছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্ভবত জিজ্ঞাসা করলেন, আতাবাত আনফুসুকুম, তোমাদের হৃদয় কিভাবে মেনে নিল, তোমাদের নফস, তোমাদের আত্মা এটা কিভাবে মেনে নিল যে তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে মাটির নিচে শায়িত করে তার উপর মাটি দিয়ে চলে আসলে? তোমাদের হৃদয় এটা কিভাবে মেনে নিয়েছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবী থেকে এইভাবে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরামগণ মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে হু হু করে কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী, যিনি সবচেয়ে বেশি সুন্নাতকে ধারণ করেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজও আমাদের মাঝে জীবিত রেখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার জীবনকে পার করেছেন মসজিদের মেঝেতে। উনি যখন মুমূর্ষ, মারা যায় অবস্থা, তখন তিনি খুব কান্নাকাটি করছেন। তার কান্নাকাটি থেকে সাহাবীরা জিজ্ঞাসা করছে,
মা ইউবকিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কেন কান্নাকাটি করছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে প্রতি উত্তরে বলছেন, ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাযিহি, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কান্নাকাটি করিনি, এই জন্য আমি কান্নাকাটি করিনি। ওয়া ইন্নামা আবকি আলা কিল্লাতি যাদি ওয়া বু'দি সাফারি ওয়া ইন্নী আলা সুউদিন মুহবিতিন, আমি এখন এমন এক পর্যায়ে, এমন এক সময় এসে পৌঁছেছি যে এই জায়গা থেকে আমার যাত্রা হয় জান্নাতের দিকে যাবে, নয়তো আমার যাত্রা এখান থেকে জাহান্নামের দিকে যাবে। আমি এই জন্য কান্নাকাটি করছি যে কিল্লাতু যাদি অতুলু সাফার, আমার এই যাত্রাপথ, এই পরকালের এই যাত্রাপথ অনেক কঠিন, অনেক লম্বা, কিন্তু আমার কাছে এই পথ পাড়ি দেওয়ার মতো পর্যাপ্ত রসদ নাই, পর্যাপ্ত অর্থ সম্পদ নাই যেটা দিয়ে আমি এই পথকে পাড়ি দিব। এই জন্য আমি কান্নাকাটি করছি। আমি এই পৃথিবীর জন্য, এই দুনিয়ার জন্য কান্নাকাটি করিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মক্কা বিজয়ের পরের ঘটনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে একদিন তার মায়ের কবর জিয়ারতের জন্য বের হলেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহ, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্নাকাটি করলেন, এত কান্নাকাটি করলেন। আবকা মান হাওলাহ, আল্লাহ রাসূলের সাথে তার যে সাহাবায়ে কেরামগণ ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে কান্নাকাটি করা শুরু করে দিল। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কান্নাকাটি করলেন? তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাযানতু রাব্বি, একটু মনোযোগ দিয়ে শোনেন, হৃদয় দিয়ে শোনেন, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে বলা হয়েছিল যে পাহাড় তোমার জন্য স্বর্ণ করে দেওয়া হবে, তুমি যদি চাও তাহলে পাহাড়কে ওই কওমের উপর চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, যার হাতে এরকম অলৌকিক ক্ষমতা রয়েছে, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কথা রব্বুল আলামিন কবুল করেন, গ্রহণ করেন। একটু মনোযোগ দিয়ে স্মরণ করেন, তিনি তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তার কান্নাকাটি করার পরে সাহাবায়ে কেরামগণকে বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করে বলেছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে হে আল্লাহ, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাই। রব্বুল আলামিন আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাই আপনার কাছে, যাতে করে সে জান্নাতে যেতে পারে। ফালাম ইয়াযান লি, আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেয়নি, কেননা তিনি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন। ফাস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, তখন আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করে ফরিয়াদ করে বলতে লাগলাম, হে আল্লাহ, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আমি অন্তত আমার মায়ের কবরটা তো জিয়ারত করতে পারি, এটার তো অনুমতি দেন। আদিনা রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। যেই মায়ের কোলে তার জন্ম, যে মা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার মাধ্যম দিয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে হু করে কাঁদছেন, কিন্তু তার মায়ের জন্য বলতে পারেন না, রব্বুল আলামিন আমার মাকে ক্ষমা করে দাও। এই কথা বলার অনুমতি রব্বুল আলামিন রাসূলকে দিলেন না। মানুষ আসলে বুঝতে চায় না যে সে কোন ভ্রমের ভিতরে আছে, সে কোথায় আছে, সে পাপের ভিতরে আছে না নেকির ভিতরে আছে, সে মুশরিক অবস্থায় আছে না সে মুমিন অবস্থায় আছে, এটা মানুষ কল্পনা করতে পারে না। এবং সে মানুষ চিন্তা করে না যে এই মৃত্যুর পরে তার সাথে কি ঘটতে চলেছে, সে আসলে কতটা অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবর জিয়ারত করে এই কথা সাহাবীদেরকে জানিয়ে এবার সাহাবীদেরকে বলছেন, জুরুল কুবুরা, তোমরাও কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ করা যায়। কবর মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর দেখতে যাও। আমাদের শরীয়তে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের এই জন্য অনুমতি দিলেন যে মানুষ কবরে যাবে, কবরবাসীর জন্য দোয়া করবে এবং নিজে কবরকে দেখে নিজের মৃত্যুর কথা স্মরণ করবে। শরীয়ত উল্টে গেল, যেখানে মানুষ কবরের স্থানে গিয়ে মৃত্যুকে স্মরণ করার কথা, যেই জায়গায় কবরে গিয়ে মানুষ কল্পনায় হারিয়ে যাওয়ার কথা যে আমি কতটুকু আমল করেছি, সেই কবর জিয়ারত, সেই পরকাল তো স্মরণ করা বহু দূরের কথা। শরীয়ত উল্টে গিয়ে এখন কবর পাকা করার শরীয়ত আসলো। কবর যেখানে বিরান ভূমির মতো পড়ে থাকবে, সেইভাবে সেই জায়গায় এখন কবরের ওপর অট্টালিকা গড়ে উঠল। অথচ কবর কোনো ইবাদতের জায়গা তো হওয়া তো বহু দূরের কথা। কবর কোনো ইবাদতের জায়গা হওয়া তো বহু দূরের কথা। কবরবাসী মানুষের উপকারে আসা তো বহু দূরের কথা। কবর শুধুমাত্র মানুষের সামনে মানুষের জিয়ারতের অনুমতি এই জন্য রাখা হয়েছে যে মানুষ কবরে যাবে আর কল্পনায় হারিয়ে যাবে যে এই কবরের মাঝে আমাকেও প্রবেশ করতে হবে। তারপর সে নিজের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, কবরবাসীর কাছে নয়। এবং কবরের ভিতরে থাকা ওই অসহায় যারা সকল আমল বন্ধ হয়ে গেছে তার জন্য দোয়া। আমি আপনি কি কখনো কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে কল্পনা করেছি যে সামনে যে কবরটা রাখা আছে সেই কবরটা হচ্ছে একটা বাক্স, আমার আমল নামা। কবরের পাশে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে কি এইভাবে কখনো ভেবেছি যে কবরের মাঝে আমার কতগুলি ভালো কাজ আছে আর কতগুলি খারাপ কাজ আছে? এই কবরের মাঝে আমার কয়টা টাকা দান করা আছে আর কতগুলি টাকা আমি এই দুনিয়াতে ছেড়ে যাচ্ছি যা আমার মৃত্যুর পরে আর কোনো কাজে আসবে না? ওই কবরের মাঝে আমার কতগুলি সুদের কিস্তির টাকা, লোনের টাকা আছে আর কতগুলি মানুষকে দেওয়া কর্জে হাসানার নেকি আছে। ওই কবরের মাঝে আমার কতগুলি সৎ কাজ আছে, কতগুলি অসৎ কাজ আছে। ওই কবরের মাঝে মানুষের জন্য করা আমার কতগুলি উপকার জমা করে রাখা আছে। ওই কবরের মাঝে মানুষের উপর জুলুম করা কতগুলি জুলুম আমার জন্য জমা করে রাখা আছে। এভাবে কি কখনো কবরের সামনে দাঁড়িয়ে আমরা কল্পনা করেছি? আমরা কখনো মৃত্যুকে যথাযথভাবে স্মরণ করার প্রয়োজন মনে করিনি, স্মরণ করিওনি। যুবক ছেলেটা ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার কানে হেডফোন লাগানো, বাদ্যযন্ত্র শুনতে শুনতে রব্বুল আলামিনের নাফরমানি করতে করতে চলে যাচ্ছে। রাস্তার পাশে কবর দেখা যাচ্ছে। এই কবরের পাশে রাস্তা দিয়ে আমার নিজের মেয়েটা, নিজের স্ত্রী বেহা অবস্থায় ওই রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। কখনো মনে করিনি যে কবরের ভিতরে গিয়ে আমাকে এর হিসাব দেওয়া লাগে। কখনো এটা আমি আপনি ভেবে দেখি। অথচ আমি আপনি জানি না কখন মৃত্যু গ্রাস করবে। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কবরের দিকে তাকিয়ে কখনো একবার নিজের ব্রেনকে প্রশ্ন করিনি যে ওই কবরের ভিতরে এখন যে শুয়ে আছে আর এখন যে আমি 5 মিনিট সময় রঙ্গলীলা করার জন্য বের হয়েছি আর কানে হেডফোন দিয়ে গান শুনছি, বাদ্যযন্ত্র শুনছি, বাদ্যযন্ত্র শুনে আর আনন্দের মাঝে যে 2 মিনিট সময় পার করছি, ঠিক ওই 2 মিনিটের চেয়ে, ওই 10 মিনিটের চেয়ে, ওই আধা ঘন্টার চেয়ে, ওই 1 ঘন্টার চেয়ে, ওই একদিনের চেয়ে অল্প সময়, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য ওই কবরের ভিতরে শুয়ে থাকা একজন পাপিষ্ঠ বান্দা রব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলছে যে রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে 1 মিনিটের জন্য ফিরে যাওয়ার সুযোগ করে দিন। ইয়াস্তারিখুনা ফি, আত্মচিৎকার করছে, এত জোরে চিৎকার করছে যেটা আপনি কল্পনা করতে পারেন। 1 মিনিটের জন্য 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 1 মিনি
আর এক হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন মারা গেছে, তারপরে তার লাশটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ও বান্দা দুনিয়াবী জীবনে পাপ কাজে লিপ্ত ছিল, অন্যায়ে লিপ্ত ছিল। ওর রূহকে যখন আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এসে দেখছে যে তার সন্তান সন্ততি, ভালোবাসার মানুষগুলি তার শরীরটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, তখন এই খারাপ রূহ, পাপিষ্ঠ রূহ চিৎকার করে করে বলতে থাকে, আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে, ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, ওরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই বাড়ি তো আমার। ওই রূহ ওই শরীরকে দেখতে পায়, যে তার লাশকে নিয়ে যাচ্ছে তাদেরকে দেখতে পায়, যে বাড়ি থেকে তাকে বের হয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওই বাড়িকে সে দেখতে পায়। সে চিৎকার করে বলতে থাকে যে তোমার যে বাড়ি দেখছো, যে বাড়ি থেকে আমাকে বের করে নিয়ে যাচ্ছ, এই বাড়ি আমার। বাড়ির সামনে যে গাড়িটা রাখা আছে ওটা আমার টাকা দিয়ে কেনা। আমার সন্তান তুমি আমাকে ঘাড়ে করে কবরে নিয়ে যাচ্ছ, আমি তোমার জন্য কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছি যেন তুমি দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারো। ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, সে এইভাবে আর্তচিৎকার করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, লাউ সামিআ, যদি তার এই আর্তচিৎকার আমি আপনি শুনতে পেতাম, জীবিত মানুষগুলি শুনতে পেত, লাসাইকা, তাহলে তার চিৎকার শুনে অজ্ঞান হয়ে যেত। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, সবাই চলে যাওয়ার জন্য এসেছে। প্রত্যেক ব্যক্তিকে তার প্রতিটা মিনিটের, প্রতিটা সময়ের, প্রতিটা কাজের রব্বুল আলামিনের দেওয়া প্রতিটা নিয়ামতের হিসাব দিতেই হবে, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ঈমান ও আমলের সাথে এই পৃথিবীকে ত্যাগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনছিলাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রব্বুল আলামিনের কোরআনুল কারীম অনুযায়ী। যেহেতু মানুষকে এই পৃথিবী থেকে চলে যেতেই হবে, সেহেতু অবশ্যই মানুষের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। একজন আনসার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আযকা, হে আল্লাহর রাসূল, সবচেয়ে চালাক ব্যক্তিকে, সবচেয়ে মেধাবী, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিটাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতি'দাদা, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে, উলাইকা লাকিয়াস, উলাইকা লাকিয়াস, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি চালাক। এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, যুবক, নিজেকে জিজ্ঞাসা করো, হে যুব সমাজ, ইয়া মাআশারা শাবাব, নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কখন মারা যাবা এর কোনো গ্যারেন্টি তুমি দিতে পারবা না, কিন্তু তুমি তোমার যৌবন কালকে কোন পথে ব্যয় করছো? যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছো, যে যুবতী বোন আছো, মহিলা আছো, মা আছো, নিজের ব্রেনকে জিজ্ঞাসা করো, নিজেই নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি কি কাজ করেছি পরকালীন জীবনে, এবং কতগুলি অন্যায় করেছি। শুধু অন্যায় করিনি, অন্যায় করতে করতে জেনা ব্যভিচার দুই চোখ দিয়ে দেখতে দেখতে
অশ্লীল অপরাধকে, পাপাচারকে দুই চোখ দিয়ে দেখতে দেখতে এখন পাপ কাজ আমাদের কাছে এতটা স্বাভাবিক হয়ে গেছে যে যখন একজন ভালো মানুষ নসিহা করে পাপ থেকে ফিরে আসার জন্য, তখন আর একজন মুসলমান ব্যক্তি জিজ্ঞাসা করে এটা কোনো কথা হলো, উল্টা তাকে গালি দেয়। যখন আমি বললাম যে ব্যক্তি, যে সন্তান আর্জেন্টিনা হোক আর ব্রাজিল হোক আর কোন মুসলিম দেশের খেলোয়াড়ের গেঞ্জি পরিধান করুক না কেন, তার এই হারাম খেলার এই পোশাক এবং এই সমর্থনের পোশাক পরিধানরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে সরাসরি অমান্য করা অবস্থায়, ও জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের পোশাকের বিরোধিতা করেছেন, এই জ্ঞান তার কাছে থাকা অবস্থায় জোরপূর্বক সে যদি কোনো অন্যায় কাজে, কোনো হারাম কাজের সমর্থনে লিপ্ত থাকে, তাহলে কি তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো ফেরেশতারা তার জান কবজের জন্য আসবে? না, একজন পাপিষ্ঠ ব্যক্তির জান কবজের সময় যে ভয়ঙ্কর চেহারা ফেরেশতারা তার জন্য আসবে। তখন উল্টো আমাকে বলা হলো জান কবজ করার সাথে এই কাপড়ের আর সুতার কি সম্পর্ক? বিয়াকুব, বললো তুমি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ঘেঁটে দেখার প্রয়োজন মনে করনি? তুমি অজ্ঞ, তুমি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা হাদিস ভেবে চিন্তা ভাবনা করে দেখার প্রয়োজন মনে করনি? কোন কাজ করার আগে কোনোদিন চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করনি? এই জন্য তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসংখ্য সুন্নাত কখনো চোখের সামনে ধরে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইহুদি খ্রিস্টানদের পোশাকের বিরোধিতা করেননি, যত ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিয়ে এসেছেন এবং যত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটাই দেখে গেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, ওটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। তুমি যে আশুরার সিয়ামের দিনে তুমি হাই হোসাইন করে যে আশুরার সিয়ামকে পরিবর্তন করে ভিন্ন দিকে নিয়ে গেছো, সেই আশুরার সিয়ামের ইতিহাসেও যদি যাও, তবুও তুমি খুঁজে পাবা এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন। তুমি তো ওই সিয়ামের মূল ইতিহাস বহু দূরের কথা, তুমি সম্পূর্ণ সুন্নাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, দ্বীন থেকে বহু দূরে চলে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম 2 দিন কেন রাখতে বললেন? এই প্রশ্ন কখনো তোমার অন্তরে জাগে না, তোমার ব্রেনে জাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম 2 দিন এই জন্য রাখতে বললেন যে একদিন রাখলে ইহুদিদের সাথে মিলে যায়, ইহুদের একদিন সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দাড়িকে মেহেদি দিয়ে লাল কেন করতে বললেন? কি দরকার ছিল বলা? এই জন্য বললেন যাতে করে একজন মুমিনের দাড়ি একজন ইহুদি খ্রিস্টানের দাড়ির সাথে মিলে না যায়, এই জন্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ কেন ছোট করতে বললেন, দাড়ি কেন লম্বা করতে বললেন? যেন আহলে কিতাবের সাথে তোমার দাড়ি আর গোঁফ মিলে না যায়, এই জন্য বললেন। তুমি তো কখনো চিন্তা করে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে তিনি মাথার মাঝখানে সিঁথি করতে শুরু করলেন? অন্যভাবেও তো উল্টা দিকে তো মাস্তানের মতো ছোটটা করে রাখতে পারতেন, অন্য কোনো ভাবে সিঁথি করতে পারতেন। কেন তিনি তার সিঁথিকে পরিবর্তন করে মাঝখানে সিঁথি করলেন? সেই হাদিস তো তুমি মুসলমানের সন্তান কোনোদিন পড়ে দেখোনি, যাতে করে আহলে কিতাবের বিপরীত করা যায়, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে সিঁথি করলেন। এইরকম অসংখ্য ইবাদত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য কাজ আছে, তিনি এই কাজটা শুধুমাত্র এই জন্য করেছেন যাতে করে মুসলমানের ওই কাজ, ওই ইবাদত ইহুদি খ্রিস্টানের সাথে না মিলে যায়। তো যেই ব্যক্তি, যেই সন্তান, যেই যুবক
আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরিধান করার পরেও এই আশা রাখে যে আমি রাসূলের উম্মাহ, আল্লাহ রাসূলের অনুসরণ করি, সে আসলে মুনাফিক, সে মিথ্যুক, সে গাদ্দার। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসংখ্য হাদিস, অসংখ্য নির্দেশ বাণী জানার পরেও নিজের দাড়িকে ছোট করে চাচার প্রয়োজন মনে করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তো বহু দূরের কথা। ওই আর্জেন্টিনার সমর্থক, ওই ইসরায়েলের, ওই ব্রাজিলের সমর্থক, যে দাড়ি কাটছে সে, যে টাকনুর নিচে কাপড় পরিধান করছে সে, এরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু গাদ্দারি করছে না, মুনাফিকই করছে না, বরং এরা তার চেয়ে বড় অপরাধী। এরা মুখে আল্লাহর সামনে এসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সামনে এসে বলে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার জন্য আমার জান কুরবান হোক, আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসি, এই কথা সে মুখে বলে আর পিছন দিকে ঘুরে আল্লাহ রাসূলের পিঠের ভিতরে খঞ্জর চালিয়ে দেয়। এরা হচ্ছে এই যুবক, এই মিথ্যুক, এই বেহা, এই প্রতারক, এই মুনাফিকের। কেননা ও মুখে বলে যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু তার জীবনে কোথাও এটা প্রমাণ নাই, এই কোনো দলিল পাওয়া যায় না যে ওই সন্তান আদেও আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূলের ভালোবাসা কি জিনিস সেটা তো সে কখনো বোঝার, চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যে যাকে ভালোবাসবে, যার অনুসরণ করবে, পরকালে সে তার সাথেই পুনরুত্থিত হবে। তুমি যদি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসো, তাদের জন্য যদি তোমার অন্তরে মায়া থাকে, তাদের জন্য যদি তোমার বাড়ির ওপর পতাকা উত্তোলিত হয়, কোন হারাম কাজের প্রতি তোমার যদি কোনো মায়া, মমতা, ভালোবাসা থাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি পরকালে, তোমার মৃত্যুর পরে ওই ইহুদি খ্রিস্টান এবং হারাম কাজে যারা লিপ্ত থাকে তাদের সাথেই পুনরুত্থিত হবে। এতে সরিষা সমপরিমাণ সন্দেহ নাই। তুমি এতে কেন খুশি হচ্ছ? প্লেয়ার কোরআনুল কারীমে চুমু খেয়ে খেলার মাঠে নামলো না, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা দিয়ে কাপড় বানিয়ে সেই পতাকা পরে পরিধান করে খেলার মাঠে নামলো না, অলিম্পিয়াডে গিয়ে তোমার রাসূলের নাম উচ্চারণ করলে, তোমার রাসূলের গুণগান গাইলো, এই জন্য তুমি কেন খুশি হচ্ছ? তুমি এই জন্য খুশি হচ্ছ যে তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই। তুমি ওকে এই জন্য মুসলমান মনে করছো যে তোমার ধর্ম সম্পর্কে তোমার ন্যূনতম জ্ঞান নাই। কেউ যদি আল্লাহর নাম নিয়ে জেনা করে, তার জেনাটা কি ভালো হয়ে যাবে? কেউ যদি আয়াতুল কুরসি পরে চুরি করতে যায়, তো তার চুরি কি জায়েজ হয়ে যাবে? কেউ যদি বিসমিল্লাহ বলে কারো উপর অন্যায় করে, তাকে অন্যায় ভাবে থাপ্পড় মারে, তার অন্যায় কি জায়েজ হয়ে যাবে? তো ওই মুসলমান কোরআনুল কারীমে চুমু খেয়ে যদি ওই হারাম খেলতে যায়, শুধু কোরআনুল কারীমে কেন 2 রাকাত সালাত আদায় করে যদি সে হারাম খেলায় লিপ্ত হয়, শুধু 2 রাকাত সালাত আদায় কেন, ওমরা করে গিয়ে কাবা ঘরে গিয়ে দোয়া করে যদি ওই হারাম খেলায় লিপ্ত হয়, তো ওই হারাম খেলা কোনোদিন জায়েজ হবে না। ওই খেলোয়াড়ের পোশাক কোনোদিন জায়েজ হবে না। ওই খেলোয়াড়ের মুখের লা ইলাহা ইল্লাল্লাহর 4 পয়সা দাম নাই। ওই খেলোয়াড়ের পোশাকে লিখে থাকা লা ইলাহা ইল্লাল্লাহর 5 পয়সা দাম নাই। ওই খেলোয়াড়ের পোশাকে থাকা আমার বাংলাদেশের পতাকার 4 পয়সা মূল্যায়ন নাই। এটা আমি আপনি বুঝি না, কখনো চিন্তা ভাবনা করিনি। এই জন্য মানুষ আমাদেরকে এভাবে পাগল ভাবছে। হিতাহিত জ্ঞান নাই, এই জন্য বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছি। কখনো কল্পনা করিনি যে মৃত্যুর পরে আমার বারজাখের জীবন শুরু হবে, এই জন্য ব্রাজিলের পতাকা উত্তোলন করে। এই মুসলিম কান্ট্রিতে বসবাস করে, যে দেশের শতকরা 90-95% মানুষ মুসলিম, সংখ্যাধিক্য এরকম একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করে, মেন রোডের উপরে যখন আসছি ঢাকা থেকে দিনাজপুরের দিকে, রাস্তার 2 পাশে সবগুলো বাড়িতে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা দেখা যাচ্ছে। এর চাইতে হতাশার আর কোনো কিছু নাই এই মুসলিম সমাজের। আমাদের অপমানের জন্য, মুসলমানদের অপমানের জন্য পৃথিবীর আনাচে কানাচে যে মুসলমানরা নির্যাতিত, আমি আপনি যে নিষ্পেষিত, এর চাইতে বড় কারণ আর কোনো কিছু নাই। আমি নিজে এর কারণ, আমরা নিজে এর কারণ, আপনি নিজে এর কারণ।
আমরা সবাই মিলে আমাদেরকে এরকম একটা অবস্থায় পৌঁছেছি যে জুলুম আমাদের উপরে নেমে আসবে, রব্বুল আলামিনের রহমত আমাদের উপর থেকে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তার দ্বীনকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। রব্বুল আলামিন আমাদের মাঝে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, যে সমস্ত মুসলিম নর নারী আছে যারা তোমার দ্বীনকে এখনো বুঝেনি, বোঝার চেষ্টা করেনি, রাসূলের সুন্নাতকে নিয়ে চিন্তা ভাবনা করেনি, আপনি তাদেরকে চিন্তা করার তৌফিক দান করুন এবং সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা। রব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা আজ চলে গেছে, আপনি তাদের কবরের আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা। যারা আমাদের মাঝে অসুস্থ আছে, এই মহা মূল্যবান জুমার দিনে উপস্থিত হতে পারেনি, আপনি তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মূল্যবান আলোচনাকে স্মরণ রেখে এই ঘটনাগুলিকে বারবার বাড়িতে গিয়েও স্মৃতিচারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, তার সন্তানের মৃত্যু, তার নাতির মৃত্যু, তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি, এরকম অসংখ্য যে হাদিসগুলো আমরা শ্রবণ করলাম, মৃত্যুর বিষয়ে রব্বুল আলামিনের কুরআনুল কারীমের যে অকাঠ্য কয়েকটি আয়াত আমরা শুনলাম, এগুলো যেন তাদাব্বুর করে, চিন্তা ভাবনা করে, বেশি বেশি স্মরণ করে রব্বুল আলামিন আজকে থেকে আমাদের আগামীর দিনের যাত্রাগুলিকে, আগামীর দিনের আমলগুলিকে যেন আরো ভালো, উন্নত, সুন্দর, আরো মকবুল হিসেবে উপস্থাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।